আমি অধর্ম তোমার এই কথা আমি কিছুতেই মানতে পারি না। আমি একমাত্র দেবতা, আমি সত্যের দেবতার চেয়ে বড় শক্তিশালী দেবতা। মিথ্যে কথা। এই ধর্মধামিক, আমি ধর্মদেব, সবার বড়, তুমি অধর্মদেব, সবারই ছোট। যেথাও ধর্ম কথাই নয়, আমি জানি যে স্বর্গে যেতে হয়। মিথ্যে কথা। যথা ধর্ম তথা জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। মানি না তোমার কথা, যথা ধর্ম তথা নয়, আমি জানি স্বর্গে যেতে হয়। ঠিক আছে, ওই তো একটি মানব দেখা যাচ্ছে, সেই মানবের কাছে জিজ্ঞাবো, তুমি ছোট না আমি ছোট? পৃথিবীতে পেয়েছি, তোকে আমাদের দুজনে বিচার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোকে যখন আমরা এই মাছির পৃথিবীতে পেয়েছি, তোকে সত্য বিচার করতে হবে। ধর্মদেব বলো না ওই অধর্মদেব বলো? দেখুন দেবগণ, আপনারা হচ্ছেন ওই স্বর্গের দেবতা, আর আমি হচ্ছি সামান্য মানুষ। আমি কিভাবে আপনাদের বিচার করব? ওই তো দেখা যাচ্ছে ধনবতী রাজার বাড়ি। আপনারা সেখানে গেলে সূক্ষ্ম বিচার পাবেন। আমি আপনাদের বিচার করতে পারবো না দেবগণ। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে ঠিক রাম। আছে, আমরা চলে যাবো সেই আমাদের রাজা ধনবতী রাজ দরবারে। দেখি রাজা ধনবতী আমাদের কি বিচার করে। ঠিক আছে। আমি অধর্মের পর না ওই ধর্মের পর। ঠিক আছে, তাই হবে। কথা নয়, আপনাদের নরকে যেতে হয়। ঠিক আছে, তাই হবে। ওই ধর্মপতি রাজার দরবারে আমরা যাব। দেখি ধর্মপতি রাজা আমাদের কোন বিচার করি। আমি ধর্মদেব বলো না ওই অধর্মদেব বলো? যথাই ধর্ম তথাই জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়, নরকে যেতে হয়। পিতা স্বর্গবাসী, মাতা স্বর্গবাসী, হে পিতা, আপনি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করুন, আমি যেন পারি এই ধর্মপুর রাজ্যের সিংহাসন অক্ষুণ্ণ রাখতে। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, বলেন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? মন্ত্রী জং বাহাদুর, আমার এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে দিন যাপন করছে তো? হ্যাঁ মহারাজ, আপনার ওই প্রাণপ্রিয় প্রজা সাধারণ সুখে শান্তিতে দিন যাপন করছে মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, কি সংবাদ সেনাপতি মীর কাসেম? নজন ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী? হ্যাঁ মহারাজ। যাও মীর কাসেম, তাদেরকে সসম্মানে রাজ দরবারে হাজির করো। ঠিক আছে মহারাজ, এক্ষুনি ব্রাহ্মণদেরকে দরবারে হাজির করছে। এই কাছে ব্রাহ্মণদেরকে দরবারে পাঠিয়ে দিন। মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ। এই অসময়ে আমার এই রাজ দরবারে ব্রাহ্মণদের আগমন, আমি তো এর কিছুই বুঝতে পারছি না। যেথাও ধর্ম তথা নয়, আমি জানি স্বর্গে যেতে হয়। আমি জানি স্বর্গে যেতে হয়। সেন্দ্র সাহায্যে বলে তথা ধর্ম তথা জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। মানি না তোমার কথা। তুমি কি আজ ধর্মপতি? তোমাকে আমাদের বিচার করে দিতে হবে। এই পৃথিবীতে ওই অধর্মদেব বলো, আমি ধর্মদেব বলো? হ্যাঁ রাজা ধনবতী, দেখুন দেবগণ,
আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা আর আমি হচ্ছি ক্ষুদ্র মানব। আমি আপনাদের কি বিচার করব? মহারাজ, আপনি ব্রাহ্মণদের কাছ থেকে দুদিনের সময় চেলেন, দুদিন পরে আমরা তাদের সূক্ষ্ম বিচার করে দেব মহারাজ। দেবগণ, আপনারা আমার অতিথিশালায় বিশ্রাম করুন গিয়ে। আমি দুদিন পরে আসবেন, আমি আপনাদের সূক্ষ্ম বিচার করে দেওয়ার ব্যবস্থা করব। তাই হবে রাজা ধনপতি, আমরা যাচ্ছি তোমার অতিথিশালায়। দুদিন পর আবার আসবো, সেদিন আমি দেখবো তুমি কোন বিচার করো। অধর্মেদের পরব না আমি ধর্মদের পরব, কোথায় ধর্ম কোথায় জয়ী, পাপ করলে ওই নরকে যেতে হয়। রাজা ধনপতি, আমরা চলে যাচ্ছি তোমার ওই বিশ্রামাগারে। আমার ভিড়ার মধ্য দিয়ে বাদে তারপর আমাদের সুস্থ বিচার করে দেবে। এই ধারাধারে আমি অধর্মদের পরব নাই ধর্মদের পরব। যথা অধর্ম তথা জয়। পাপ করলেই স্বর্গে যেতে হয়, পাপ করলেই স্বর্গে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, মহারাজ, ব্রাহ্মণদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিলাম। দুদিন পরে ওদের কি বিচার করে দেব আমি। মহারাজ, এ নিয়ে আপনি বিন্দু মাত্র বিচলিত হবেন না। আপনি রাজসভায় দুটি সিংহাসনের ব্যবস্থা করবেন। তারপর আমি সেনাপতি মীর কাসেমকে সাথে নিয়ে আমি বলবো ওই দুই সিংহাসনে বসার জন্য। তখন যে সোনার সিংহাসনে বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর ঠিক কথাই বলেছেন মহারাজ। দরবার আসন দুটো থাকবে কাপুর দ্বারা। যে রূপার আসনে বসবে সে হবে ছোট, আর যে স্বর্ণের আসনে বসবে সে হবে বড়। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, মহারাজ, আজকের মতো রাজ দরবার এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, মহারাজ, এখনই ব্রাহ্মণদ্বয় আমার রাজ দরবারে হাজির হবে। তথা জয়। পাপ করলেই স্বর্গে যেতে হয়, পাপ করলেই স্বর্গে যেতে হয়। না না না, মিথ্যে কথা। হিন্দু শাস্ত্রে বলে যথা ধর্ম তথা জয়ী, পাপ করলে ওই নরকে যেতে হয়। জানি না তোমার কথা। রাজা ধনপতি, রাজা মর্তয়ন দেববংশীয়, তুমি আমাদের সূক্ষ্ম বিচার করে দাও। এই পৃথিবীতে আমি ধর্মদের পরব না ওই অধর্মদের পরব। হ্যাঁ রাজা ধনপতি, তুমি বিচার করে দাও। এই ধর্মে আমি অধর্মদের পরব না এই ধর্মদের পরব। ব্রাহ্মণগণ, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। বলো রাজা, এবার বলো আমাদের মধ্যে কে ছোট আর কে বড়? আপনারা আপনাদের নিজ নিজ আসনের দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন কে বড় আর কে ছোট। রাজা ধনপতি, সরকার স্বরাজ তৎপরে তুমি আমাকে অপমান করে। আমি অধর্মদের, আমাকে করলে তুমি ছোট, ধর্মদেবকে বলে দিব। আমি চলে যাচ্ছি রাজা, চলে যাচ্ছি।
তবে যাবার সময় তোমাকে দিয়ে যাচ্ছি কঠিন অভিশাপ। সারা জীবন পুত্র শুনে করবে তুমি হাহাকার হাহাকার যে ধাওয়া ধর্ম কথা নয় পাপ করে স্বর্গে যেতে হয় স্বর্গে যেতে হয় স্বর্গে যেতে হয় স্বর্গে যেতে হয়। ভয় নেই রাজা ধনপতি, ধর্মদেব দিয়ে গেছে তোমাকে অভিশাপ, আমি ধর্মদেব তোমাকে দিয়ে যাচ্ছি আমি আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। আমি ওই স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলাম তোমার বিচার দেখতে, আজ তোমার বিচার দেখে আমি আমি অনেকে খুশি হয়েছি। শোনো রাজা, এই ধর্মকে তুমি বুকে আগলে রাখবে, অধর্মের অভিশাপে তোমার কিছু হবে না। আমি 12 বৎসর জন্য যাচ্ছি আমি ওই তীর্থধামে, ওই তীর্থধাম থেকে ফিরে এসে আমি আবার তোমাকে আমার এই পক্ষে টেনে নেব। যথা ধর্ম তথা যাই, পাপ করলে ওই নরকে যেতে হয়, নরকে যেতে হয়, নরকে যেতে হয়, নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর বলেন মহারাজ। সেনাপতি মীর কাসেম, মহারাজ অধর্মদেব আমাকে দিয়ে গেল অভিশাপ, আর ওই ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। মহারাজ আপনি ধর্মকে বুকে আগলে রেখে রাজকার্য পরিচালনা করুন। ও ধর্মদেবের অভিশাপ আপনার কিছুই করতে পারবে না মহারাজ। মহারাজ, ওই আপনি ধর্মকে আগলে রাজকার্য পরিচালনা করবেন, ওই অধর্মের অভিশাপ আপনাকে কিছুই করতে পারবে না। বেশ তাই হবে। আজ আমি বড়ই ক্লান্ত পরিশ্রমিত, তাই তো রাজ দরবারে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। চলুন মহারাজ। দাসী রানীমা, আমি হয়তো আর বাঁচব না দাসী। যাও দাসী, মহারাজকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দাও। যাচ্ছি মহারানী, এখনই যাচ্ছি। সারা পৃথিবীটা যেন আমার কাছে অন্ধকার হয়ে আসছে। কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, ওরে রাজলক্ষ্মী, এই সুন্দর পৃথিবী থেকে দেখবি রানী রাজলক্ষ্মী, কি হয়েছে তোমার রানী রাজলক্ষ্মী? তুমি এমন করছো কেন রানী রাজলক্ষ্মী? মহারাজ, আপনি আমার কাছে আসুন মহারাজ। আমার মনে বলছে আমি হয়তো আর বাঁচব না না রানী রাজলক্ষ্মী, মহারাজ। তুমিও কথা বলো না রানী রাজলক্ষ্মী। তুমি চলে গেলে আমার আপন দুলালকে কে দেখতে রাখবে রানী রাজলক্ষ্মী? মহারাজ, আমার যেন চারদিক অন্ধকার হয়ে আসছে। ভাই মীর কাসেমকে একটিবার ডেকে দিন মহারাজ। ওরে কে আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। স্মরণ করেছেন মহারাজ। ভাই মীর কাসেম, আমি হয়তো আর বাঁচব না। যাও ভাই, একটিবার আমার আপন দুলালকে আমার কাছে নিয়ে এসো। আমি শেষবারের মতো আমি যে আমার আপন দুলালকে দেখতে চাই।
রাজলক্ষ্মী। আপনি অমন কথা বলবেন না। আপনি চলে গেলে অপর দুলালকে দেখে রাখবে, আর ওই অপর দুলালকে কে মানুষের মতো মানুষ করে তুলবে। যাও ভাই মীর কাসেম, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। আমি যাচ্ছি মহারানী, অপর দুলালকে এক্ষুনি আমি নিয়ে আসছি। মহারাজ, আমাকে একটি কথা দেবে মহারাজ? আমার মৃত্যুর সময় আমি যা বলবো আপনি তাই রাখবেন মহারাজ? হ্যাঁ রানী, আমি তোমার কথা ধরে ধরে পালন করবো। মহারাজ, আমার যে তিনটি শর্ত আছে। প্রথম শর্ত, আমার মৃত্যুর পূর্বে আপনি আর দ্বিতীয় বিবাহ করবেন না মহারাজ। আর দ্বিতীয় শর্ত, আমার আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে ওদের সুশিক্ষায় শিক্ষিত করে রাখবেন। আর আমার তৃতীয় শর্ত, আপনার অবর্তমানে আমার আপনকে বানাবে এই রাজ্যের রাজা, আর আমার দুলালকে বানাবে তার প্রধান সেনাপতি। মা 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 গো, মা 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 গো, দুলাল, মা মা গো, মা কেমন আছো মা? দুলাল, মা মা গো, আমি হয়তো আর বাঁচব না। না মা, তুমি এ কথা বলো না মা। মা ভাই মীর কাসেম, মহারানী, আমি একদিন তোমাকে ওই রাস্তা থেকে ঘুরিয়ে এনেছিলাম, এই রাজ্যের প্রধান সেনাপতি বানিয়েছি। ও মহারানী, এসো ভাই, আমার কাছে এসো। আমি আমার আপন দুলালকে তোমার হাতে তুলে দিলাম ভাই। ওদেরকে তুমি লেখাপড়া শিখিয়ে ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলবে। মহারানী, তুমি আমাকে কথা দাও ভাই। একদিন আপনি আমাকে রাস্তা থেকে করে এনে এই রাজ্যের প্রধান সেনাপতির পদ দান করেছিলেন। আজ আবার আমাকে ভাই বলে ডেকে যে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করলে, ওগো দেবী, আমি তোমাকে দূর থেকে সালাম জানিয়ে ছোট করতে চাই না। তাই সরকার পাশে প্রতিজ্ঞা করে বলছি, যে গুরু দায়িত্ব আপনি আমার কাঁধে তুলে দিয়ে যাচ্ছেন, সেই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে যদি এই মীর কাসেমের মুখে রক্ত দিতে হয়, তবু দেব, তবু আপনার এমন দুলালের গায়ে একটা কাঁটা রাখতে রাখবো না। আমি বড্ড খুশি হলাম ভাই তোমার কথা শুনে। আমিও যে মরেও শান্তি পাবো। ভাই মীর কাসেম, মহারানী, যাও। আমার দুলাল, আমার আমি আমার মাকে ছেড়ে কোথাও যাবো না। দুলাল, আমার কিন্তু তোমাকে ছেড়ে যেতে চাইছি, মন চাইছে না। যাও বাবা, মীর কাসেমের সঙ্গে যাও, না মা, খেলা করো গিয়ে, যাও বাবা। না ঠিক মা, আছে, আমার দুলাল ছেড়ে আমরা কোথাও যাবো না মা। মাগো, কারণ আপন দুলাল ওই ফুল বাগানে তোমরা দুজনে খেলা করবে। দুলাল, আপু, মা, মাগো।
যেন দুনিয়াটা অন্ধকার হয়ে আছে। আমি চাই আমাকে শক্ত করে ধরুন মহারাজ, আমাকে শক্ত করে ধরুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রানী রাজলক্ষ্মী তুমি আমায় ছেড়ে চলে গেলে রানী রাজলক্ষ্মী, আমি আমার দুলারকে কি জবাব দেবো আমি রানী রাজলক্ষ্মী? পিতা আপনি কাঁদছেন কেন? আমার মায়ের কি হয়েছে? মা যে পৃথিবী ছেড়ে চলে গেছে রে বাবা। ওই আপনি পিতা কাঁদছেন কেন? মায়ের কি হয়েছে? আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আপনার দুলালকে কে সান্ত্বনা দেবে মহারাজ? মহারাজ আপনি আপনার দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান। রানীর সাজ কার্য করতে হবে, আমি তার সব কাজের ব্যবস্থা করছি। আপন দুলাল পিতা পিতা গো চলে আয় বাবা, চলে আয় না পিতা
আমি মাকে ছেড়ে যাব না। 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 দাদা দাদা মাকে ছেড়ে যাব না। আমি মার কাছে থাকবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মা কথা বলো। একবার কথা বলো মা। চলে আয় বাবা, চলে আয়। আমি কান্না আমি মাকে ছেড়ে যাব না। আমি মায়ের কাছে কোথাও যাবো না। আমি মায়ের কাছে থাকবো। মহারানী, অপুরে যে গুরু দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে যাচ্ছে, আপনি ওই স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করুন। আমি যেন আপনার গুরু দায়িত্ব পালন করতে পারি। চলুন মহারানী, আপনার সৎ কাজ আমার নিজ হাতেই করবো। তুমি ভুলে যেও না তুমি একজন বিধবী। তোমার হাতের স্পর্শে মহারানীর কল্যাণ হতে পারে। মহারানীর যদি কোনো সৎ কাজ করতে হয় আমি আমার হাতে করবো। তুমি শীঘ্র স্থান ত্যাগ করে যাও, তাহলে আমার উদ্যত তোমার এই মস্তক ধুলোয় লুটিয়ে যাবে সেনাপতির কাছে। মহারানীর মৃতদেহ আমি বর্ষ করলে অকল্যাণ হবে। আমি মহারানীর মৃতদেহ বর্ষ করতে পারবো না মন্ত্রী জাং বাহাদুর। বেশ, আমি তা করবো না, কিন্তু যাওয়ার বেলায় একটি কথা বলে যাচ্ছি মন্ত্রী জাং বাহাদুর। মহারানীর মৃতদেহ যদি সরকারের ব্যবস্থা না করে কোনো প্রকার অসম্মান করা হয়, তাহলে এই ধর্মপুর রাজ্যের প্রধান সাধারণ আপনাকে ক্ষমা করতে পারে, ক্ষমা করতে পারে মন্ত্রী। আমি দীর্ঘায়ু কখনোই ক্ষমা করব না। রানী রাজলক্ষ্মী, তোমার ওই মৃতদেহের সৎকার আমি আমার নিজ হাতেই করবো। তবে কোনো শাসনে নিয়ে নয়, আমি তোমাকে নিয়ে যাবো ওই গোড়া চেপার করে, সেখানে নিয়ে তোমার বক্ষ থেকে কলিজা টান দিয়ে ছিঁড়ে এনে আমি ওই শিকার কুকুরের মাঝে ফেলে দেবো। তুমি ছোট রানী ওই রাস্তা থেকে তুলে বীর কাসেমকে তোমার এই রাজ্যের প্রধান সেনাপতি করেছিল। শুধু তাতেই ক্ষান্ত হয়নি, তোমার স্নেহের এই দুই পুত্র আপন দুলালকে তার হাতে তুলে দিয়েছিলে তার প্রতিপালনের জন্য। তুমি তো আমার ধর্মী, তাহলে তো তুমি কি পারতে না একটি সন্তানকে আমার হাতে তুলে দিতে? কিন্তু তা তুমি করলে, কারণ তুমি এই জং বাহাদুরকে ঘৃণা করো। আর আমি প্রতিশোধের এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আমার শরীরে উঠেছে। আমি রাতে ঘুমাতে পারি না, আহার নিদ্রা আমি বলে গেছি। কাজেই আমার এখন এসেছে সুবর্ণ সুযোগ। আর এই সুযোগে আমি তোমার ওই হাজারো সুখের সংসারে জেলে দেব বিভীষিকার আগুন আগুন আগুন। আর সেই আগুনের লালিহান শিখাই চলবে তোমার স্নেহের দুই পুত্র আপন আর দুলাল। আর আমি দূর থেকে হাসবো সুখের হাসি।
যে আমার মায়ের কথা মনে পড়ছে। আরে দুলাল, মাকে ছাড়া আমরা কার কাছে থাকবো দাদা? দুলাল, আমারও যে বারবার আমার মায়ের কথা মনে পড়ছে রে দুলাল। আমরা দুটি ভাই যে এতিম হয়ে গেলাম রে ভাই। আমাদের এই দুনিয়াতে আর কেউ যে রইল না রে দুলাল, আর কেউ রইল না। মায়ের মতো আপনি কেউ নাই ভাই রে, মায়ের মতো আপন কেউ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথা শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুক হেসে খেলে তোমার কথা শিখেছি। আমি তাই তো বলি তোমার মতো মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ আমি আঘাত পাইলে মাতো চোখে আসে পানি, সেই পানি মুছিয়ে মাতো কোলে নাও আমি আঘাত পাইলে মাতো চোখে আসে পানি, সেই পানি মুছিয়ে মাতোর কোলেতে নাও তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি সুখে থাকি
মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে আহার কেহ নাই ভাই রে, মায়ের মতো কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই। দুলাল, আমার বারবার মায়ের কথা মনে পড়ছে। আমি কার কাছে থাকবো? কে আমাকে দুলাল বলে ডাকবে? দুলাল ভাই আমার বাবা আপন দুলাল, তোরা এমন করে আর কাঁদিস রে বাবা। পিতা গো, যে এই পৃথিবী ছেড়ে চলে যায় সে কোনদিন এই পৃথিবীতে আর আসে না রে বাবা। পিতা মার কোনো কান্নার যার শেষ নেই মহারাজ। কাকা কাকা আপন দুলাল কাকা গো, মেয়ের কাছে আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে ওদেরকে মানুষের মতো মানসিক করে ঘুরে তুলতে হবে। মহারাজ আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে আমার বাল্যবেলার বন্ধু স্কুল মাস্টার আছে, আপনার দুলালকে তার কাছে নিয়ে যে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবো মহারাজ। পারবে পারবে মীর কাসেম, তুই পারবে আমার আপন দুলালকে মানুষের মতো মানসিক করে ঘুরে তুলতে? নিশ্চয় পারবো মহারাজ, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি যেন পারি আপনার দুলালকে মানুষের মতো মানুষ করে তুলতে। আপন দুলাল কাকা কাকা গো, যাও বিদায়ের বেলায় তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। ও বিদায় দেবী জায়দার পিতা দিয়া চরণ ধুলি, লেখা
বাবা আপন দুলাল তোরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ রাজ দরবারে আসবি বাবা। মহারাজ অপরাধ দুলালকে হাসি মুখে বিদায় দিন। ওরা যেন লেখাপড়া শিখে মানুষের মানুষ হয়ে আবার আপনার কাছে ফিরে আসতে পারে। মহারাজ চলো আপন দুলাল আসি পিতা, বিদায় 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 বিদায়। হে ভগবান তুমি ওদেরকে শক্তি দাও ভগবান, ওরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসতে পারে ভগবান। তুমি আমাকে শক্তি দাও ভগবান, ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসতে পারে, ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসতে পারে ভগবান। আমরা দুজন একই সঙ্গে একই স্কুলে লেখাপড়া করেছি। ভাগ্যক্রমে মীর কাসেম এই রাজ্যের সেনাপতি পদে স্থান পেয়েছে, আর আমি সামান্য একজন স্কুল মাস্টার। মীর কাসেম, তোমার হাসি খুশি মুখখানা এমন ভাবে মলিন হয়ে গেল কেন? মাস্টার রাজবাড়ির সম্মান বলো বন্ধু মীর কাসেম, ওই রাজবাড়িতে কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। মহারানী বলো বলো মীর কাসেম, মহারানীর কি হয়েছে? মহারানী রাজলক্ষ্মী এই পৃথিবীতে মহারানী রাজলক্ষ্মী এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই সংবাদটুকু তুমি আমাকে আগে দেখতে পারলে না বন্ধু? বন্ধু তুমি কেন এই সংবাদটুকু আমাকে আগে দিতে পারলে না? মাস্টার, মহারানী যাওয়ার সময় এক গুরু দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়ে গেছে, তাই তো তোমার কাছে ছুটে এসেছি বন্ধু। বলো বলো বন্ধু মীর কাসেম, মহারানী কি দায়িত্ব তোমার কাছে দিয়েছেন সেই কথাটি তুমি আমার কাছে খুলে বলো। মহারানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তার দুটি সন্তান আমার হাতে তুলে দিয়ে গেছে, তাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ গড়ে তুলতে, তাই তো তোমার কাছে ছুটে এসেছি বন্ধু। তুমি আমায় কথা দাও বন্ধু, ওদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারবে? ওরা এখন কোথায়? ওরা বাইরে অপেক্ষা করছে, আর তুমি আমার কাছে ছুটে এসেছো। চলে যাও মীর কাসেম, এই মুহূর্তে ওদেরকে এখানে নিয়ে এসো বন্ধু। আপন দুলাল কাকা 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 বন্ধুরা, ইনি তোমাদের গুরুজি, প্রণাম করো। মাস্টার, তুমি আমার বাল্যবেলার বন্ধু, তোমার হাতে আপন আর দুলালকে তুলে দিয়ে যাচ্ছি। তুমি আমায় কথা দাও বন্ধু, ওদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো করে তুলতে পারবে বন্ধু? মীর কাসেম, তুমি আমার বাল্য বন্ধু, তাই বন্ধুত্বের প্রতিদান দিতে গিয়ে আমি তোমারকে কথা দিচ্ছি, আপন দুলালকে আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি চেষ্টা করে যাব ওদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো
আপন দুলাল কাকা তোমরা দু ভাই তোমাদের গুরুজির কাছ থেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হবে। কিন্তু কাকা আপনি এখানে থাকবেন না? না বাবা। কাকা আপনি যদি এখানে না থাকুন তাহলে কিন্তু আমরাও এখানে থাকবো না। কেন থাকবে না? তোমাদের যে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হতে হবে। আপনি যাই বলুন না কেন, আপনি এখানে না থাকলে আমরা দুটি ভাই এখানে থাকবো না। না বাবা, এই কথা বলতে নেই। উনি তোমাদের গুরুজি, ওনার কাছ থেকেই তুমি লেখাপড়া শিখবে। মাস্টার, আমাকে যে ছলনার আশ্রয় নিতে হবে। আপন দুলাল, ওই সে দেখো বাবা, ওই দেখো ওই গাছে দুটি পাখি কি সুন্দর খেলা। দাদা তোমরা পাখি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ওই পাখি দেখা যাচ্ছে। দাদা তোকে দেখাও না। ওই দেখ দুলাল, দাদা ওই দেখা যাচ্ছে। ওই দেখ দুলাল, ওই পাখি। বাবা আপন দুলাল, তোমাদের মা তোমাদেরকে ছেড়ে চলে গেছে। সারা জীবন কাটলেও সে যে আর কোনোদিন ফিরে আসবে না বাবা। তাই তো তোমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে হবে। ও লেখা পড়া মনে বড় তোরা কাঁদিস রে ভাই, আমি কাঁদিস রে। তোমরা বহু দূর থেকে অনেক কষ্ট করে এখানে
এখানে এসেছো, তোমাদের অনেক ক্ষুধা পেয়েছে, তাই চলো আগে খাবে, তারপর লেখাপড়া শিখতে হবে। বেশ বেশ, তাই চলুন গুরুজি। তাই চলো। মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ। আপনি প্রজা মহলে গিয়েছিলেন? হ্যাঁ মহারাজ, আমি প্রজা মহলে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম প্রজারা দাবি জানিয়েছে যে রাজার ঘরে লক্ষ্মী নেই, সে রাজ্যে কখনো শান্তি আসতে পারে না। তাই প্রজারা দাবি জানিয়েছে আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে মহারাজ। না মন্ত্রী জং বাহাদুর, আমি রানী রাজ লক্ষ্মীর মাথায় হাত রেখে কথা দিয়েছি আমি আর জীবনে দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, রাজ্যে যদি প্রজা সাধারণ না থাকে তাহলে আপনি কাকে নিয়ে রাজকার্য পরিচালনা করবেন মহারাজ? তাই প্রজারা দাবি জানিয়েছে যে রাজার ঘরে লক্ষ্মী নেই, সে রাজ্যে কখনো শান্তি আসতে পারে না। তাই প্রজা সাধারণের মঙ্গলের কথা চিন্তা করে আপনাকে যে দ্বিতীয় দ্বার গ্রহণ করতেই হবে মহারাজ। না মহারাজ, হতে পারে না। আপনি রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আর দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। মন্ত্রী জং বাহাদুর তাই কিছুদিনের জন্য রাজকার্য থেকে মহারাজ, সেনাপতি মীর কাসেম যদি এমনি ভাবে কথায় কথায় অপমান করে তাহলে কিন্তু আমি এই রাজসভা ত্যাগ করতে বাধ্য হব মহারাজ। না মন্ত্রী জং বাহাদুর, এই অসময়ে আপনি আমাকে একা ফেলে যাবেন না। সেনাপতি মীর কাসেম মহারাজ, আপনার কাজ হচ্ছে ওই সেনাগারে, এই রাজ দরবারে নয়। আপনি সেনাগারে যান। আমি যাচ্ছি মহারাজ। যাওয়ার সময় মন্ত্রী জং বাহাদুরকে একটি কথা বলে যাচ্ছি, যদি কোনো প্রমাণে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করান আর এই সুখের সংসার আগুন দিয়ে দিন, তাহলে মনে রাখবেন মন্ত্রী জং বাহাদুর, এই রাজ্যের সমস্ত প্রজা সাধারণ আপনাকে ক্ষমা করতে পারে আপনার ওই 33 কোটি দেবতা, কিন্তু ক্ষমার মাধ্যম এই মুসলিম জবাব সেনাপতি মীর কাসেম কখনো আপনাকে ক্ষমা করবে না। মহারাজ, সেনাপতি মীর কাসেম যদি এমনি ভাবে কথায় কথায় অপমান করে তাহলে কিন্তু আমি রাজ্য ছেড়ে চলে যাব মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ। আমি যে কিছুই ভাবতে পারছি না। আমি এখন খুব ক্লান্ত, আমার এখন বিশ্রামের প্রয়োজন। তাই আজকের মতো রাজ দরবার এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। রানী রাজ লক্ষ্মী, তুমি আমাকে প্রকাশ্য রাজ দরবারে অপমান করেছিলে, সেই অপমানের জ্বালায় আমি ছারখার হয়ে যাচ্ছি। আমি এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম, আজ সুবর্ণ সুযোগ। তুমি রানী রাজ লক্ষ্মীকে কথা দিয়েছ দ্বিতীয় দ্বার গ্রহণ করতে, কিন্তু না, ছেলে হোক বড় হোক কৌশলে হোক যেমন করেই হোক আমি তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। তারপর শুরু হবে আমার দ্বিতীয় মিঠুন সুর। আমি তোমার ওই ছোট রানীকে সঙ্গে নিয়ে তোমার এই সাধারণ সুখের সংসারে জ্বালা দেব শিখর আগুন আগুন আগুন। আর সেই আগুনের লেলিহান শিখায়
তোমার স্নেহের দুই পুত্র আপন আর আমি দূর থেকে শুধু হাসবো সুখের হাসি। বাবা তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ বাবা আব্দুল আলেম? বাবা আব্দুল আলেম তুমি কোথায় নিয়ে আসলে বাবা? এ যে দেখছি সুন্দর একটি ফুলের বাগান বাবা আব্দুল আলেম। জাগি বাবা এসে যখন বলেছি তাহলে একটু আনন্দ করে বাবা আব্দুল। হাই রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। মদি খাইয়া শুইয়া থাকি শীতল পুষ্করে দেখি বাবা। মদি খাইয়া শুইয়া থাকি শীতল পুষ্করে দেখি। বাজার দেখি আব্দুল আলেম বাজার দেখি তাল গাছরা গাই রে মনুয়া মাঝি মাতার লোকা পাহাড় দিয়া যায়। বেদা মাছে কেদা খায় পুটি মাছে পেটায়। বেদা মাছে কেদা খায় পুটি মাছে পঞ্চাবায়। ফটকা শালায় ফটকা শালায় গাল ফুলাইয়া শ্বশুর বাড়ি যায় রে নুয়া মাঝি মাদের লোকা পাহাড় দিয়া যায়। গোলা ভগবতী শোনো গোলা ভগবতী ছাগল ধরেছে হাতি। শোনো গোলা ভগবতী ছাগল ধরেছে হাতি। ইঁদুর শালায় ঝিলাই দৌড়া খাই রে মনুয়া মাঝি মাদের লোকা পাহাড় দিয়া যায়। জাগে বাবা অনেক হয়েছে বাবা আব্দুল আলেম তুমি আমাকে পাহারা দিও বাবা। আমি একটু ঘুমাচ্ছি বাবা। বাগান এই বাগানটা আমার পিতা শুধু আমার জন্য তৈরি করেছে। আমার বাগানে রঙে রঙের ফুল ফুটেছে,
আমি ফুল তুলি মনের মতো মালা গাঁথবো। একটু দেন, একটু ফুল তুলিতে এলাম আমি ফুলের বাগানে গো, ফুলের তুলেছি এবং কি মালাও গেঁথেছি। এবার আমার বাগানটা আমি একটু ঘুরে ঘুরে দেখে নিব। কি বলো, সবাই ভালো তো? হ্যাঁ, ঠিক আছে। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ভগবান, একে ঘুমিয়ে আছে, কিন্তু এই বাগানে প্রবেশ করতে হলে আমার পিতার অনুমতি লাগে, কিন্তু অনুমতি ছাড়াই প্রবেশ করে যাচ্ছে, তা ব্যবহারে ঘুমাচ্ছে। কি সুন্দর, কি সুন্দর, এত সুন্দর রূপ আমার জীবনে কখনো দেখিনি, এই তো প্রথম দেখলাম। উনি ব্যবহারে ঘুমাচ্ছি। এই যে কে তুমি? একটি বার তাকাও, দেখো
আমি চন্ডা তোমাকে ডাকছি। কি হলো, ওঠো না। কে গো তুমি সুন্দর কুমার, আসিলে বা গানে গো আসিলে বা গানে। হাই গো জেগে দেখো, ও গো বন্ধু ডাকি যে মারে গো ডাকি যে। উঠো উঠো ও হে বন্ধু, কতই নিদ্রা যাও গো, কতই নিদ্রা যাও। আই গো আমি রাখি না দেবী, আখি মেলে যাও গো, আখি মেলে যাও। উঠো উঠো ও হে বন্ধু, কতই নিদ্রা যাও গো, কতই নিদ্রা যাও। হয়েছে, এত করে ডাকলাম তবু সাড়া দিলে না। ঠিক আছে, আমার নাম চন্ডা দেবী, দেখছি তুমি সাড়া দাও কি না দাও। লের বেড়া তবে বেকা বেকা। এই শালার মশা, এই বাবা আব্দুল আলিম, তোকে বলেছিলাম আমি পাহারা দিতে, তুই আমাকে পাহারা দাসনি কি? শালার মশা, আমি তোকে গুলি করে মারবো। আমি আর একটু আরাম করে শুয়ে নেই, আমার বালিশটা আমি সেদান দিয়ে এলো বাবা আব্দুল আলিম। তুই আমাকে পাহারা দে বাবা। ওরে বাবা, আর বেশি করে ঘুমাচ্ছে। তুই আমাকে জাগালি, শুয়েছিলাম আরামেতে, কেন জাগা ইলে গো, কেন জাগাইলে। কে গো
তুমি সুন্দরী? তার আগে বলো তুমি কে, কেন বাগানে প্রবেশ করেছো? আমি আসিনি সুন্দরী। তুমি আসনি? না, এই যে বাবা আব্দুল আলিম আমাকে নিয়ে এসেছে। আমার অন্যায় হয়েছে বাবা, আমি না খোয়ার দিচ্ছি, আমি কান বলছি, এই দাঁড়াও, আমি আর কখনো এই বাগানে আসবো না। এবারের মতন আমায় ক্ষমা করে দাও সুন্দরী। এই দাঁড়াও, ক্ষমা করতে পারি কিন্তু একটি শর্তে। কি শর্ত সুন্দরী? যদি তোমার পরিচয়খানা আমাকে দাও তবেই আমি তোমাকে ক্ষমা করতে পারি। আমার পরিচয় বলো ভাই বাবা সুন্দরী। মানুষের নাম শুনলে মানুষ ভয় পায়, আমার জানা ছিল না, তাই তো আমি ভয় পাবো না। এবার বলো তোমার কি নাম? আমার নাম শুনলে তুমি সত্যি ভয় পাবে সুন্দরী। পাবো না তো, বলো তুই কি নাম? আমার নাম হলো ওই লাল শ্যামের বেটা ভাড়া গণেশ। এই এটা একটা নাম হলো? ধ্যাৎ, আমার ভালো লাগে না। সুন্দর কোনো নাম থাকলে সেই নামটা বলো। আমার আসল নাম শুনলে তুমি কিন্তু ভয় পাবে সুন্দরী। পাবো না তো, বলেছি। তাহলে শোনো আমার আসল নাম। বলো। আমার আসল নাম হলো একেবারে গুন্ডা। আমি তো আগে বলেছিলাম সুন্দরী, তুমি আমার নাম শুনলে ভয় পাবে। এখন থেকে বলছো সুন্দরী, আমার কাছে আসো সুন্দরী, আমার কাছে আসো, তুমি কোথাও যেতে পারবে না। ইয়া আস্তে 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 বাবা, আস্তে। এবার তোমার পরিচয় বলো সুন্দরী। তুমি সত্যিকারী গুন্ডা? আমি সত্যিকারী গুন্ডা। ও বাবা, আমি এখানে থাকতে চাই না, জান ভিক্ষা দাও, আমি চলে যাব। এবার কোথায় বেড়াবে সুন্দরী? আমার কাছে এসে বলছি সুন্দরী, আমি আগেই বলেছিলাম তুমি আমার নাম শুনলে ভয় পাবে, কিন্তু এখন পালাচ্ছ কেন সুন্দরী? আমি বলছি তোমাকে আমি সত্যিকারী গুন্ডা নয় সুন্দরী। তাই আমি তো বলবে, ও বাবা, গুন্ডা নাম শুনে আমার হালুয়াটা ঠিক গিয়েছিল। আরে না সুন্দরী, বলবো তোমাকে আমি সত্যিকারী গুন্ডা না সুন্দরী। তাই তোমাকে দেখে একটু ভয় পেয়েছিলাম, যদি তুমি পালিয়ে যাও সুন্দরী। এবার তোমার পরিচয় না বললে কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেবো না সুন্দরী। আমার পরিচয়? হ্যাঁ। পরিচয় পেলে তুমি ভয় এখান থেকে দূর করে পালিয়ে যাবে। আরে কি বলে, আমার পরিচয় পেয়ে তুমি পালাতে পারো, তোমার পরিচয় পেয়ে পালাবো আমি? কখনো পালাবো না। আমার নাম হেকমত আলী, মনে রাখবে সুন্দরী। ওরে বাবা, ঠিক আছে শুনবে? বলো। বলছি, কি বলা যায়, কি বলবো? বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না, কি বলো? এই শোনো শোনাদন, আমার নাম হয়েছে ফাটাবাঙ্গি। এই নাম শুনলে আমি ভয় পাবো সুন্দরী? কেন? আমার নাম হেকমত আলী গুন্ডা, তোমাকে বলেছিলাম আগেই। তোমার আসল পরিচয় কি তুমি সেটা বলো সুন্দরী। শুনবি? বলো। দেখো, ভয়ে যেন পালিয়ে যেও না। আরে না না, কখনো ভয় পাবো না। পাবে না তো? আরে না। তবেই বলছি, বলো। আমি হয়েছি এই রাজ্যের একমাত্র অজয় রাজার কন্যা, নাম আমার চন্দ্রদেবী। এমন করছো কেন? এই যে কি হলো? আমাকে মাফ করে দাও সুন্দরী, তুমি রাজকন্যা। আমি জানলে সুন্দরী তোমাকে আমি আগে ভয় দেখাতাম না সুন্দরী। তোমার বাবা জানতে পারলে আমার ঘরে আর মাথা থাকবে না সুন্দরী। আমাকে মাফ করে দাও সুন্দরী। এই কোথায় যাচ্ছ? দাঁড়া।